আরে সঙ্গদোষ এমন একটা টেকনোলজি না, আচ্ছা আচ্ছা মানুষও খারাপ হয়ে যায়, আবার অনেক খারাপ লোকও ভালো হয়ে যায়। কি এই যেমন ধরো কোনো শিক্ষিত মহলে যদি ক্লাস ওয়ানে 3বার ফেল করা লোকও যদি কিছুদিন মেলামেশা করে না, তারও মধ্যে অল্প অল্প শিক্ষার ভাব এসে যায়। আজকে রান্নারও ঠিক ওই রকম অবস্থা। কাঁকরুল মনে হয় অশিক্ষিত হবে, এই জন্য সবাই ঠিক পছন্দ করে না। তো শিক্ষিত পনিরের সঙ্গে একটু মিশিয়ে দাও, 25-30 মিনিটের মধ্যে এত শিক্ষিত হয়ে যাবে যে ভাত পাতে পেলে পরে সবাই নিয়ে নাচানাচি শুরু করে দেবে। টেকনোলজিটা হচ্ছে ইঁদুরের মতন লেজার মাথাটা কেটে দিয়ে মাঝখান দিয়ে ফালা করে এরকম আর্ধেক চাঁদের মতন পিস পিস করে দাও, তারপরে ভালো করে ধুয়ে ফেলো, কাঁকরুল রেডি। বাস এবারে ঘপাত করে কড়াইতে 2-3 চামচ মতো তেল ফেলে দিয়ে গরম করে নিয়ে বাস জল ঝরানো কাঁকরুলগুলো দিয়ে দাও, সামান্য একটু নুন দিয়ে দাও, এবারে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দাও, একটু ভাজা হবে। আর পাশের গ্যাসে নারকলিকুলের মতন টমেটো হলে 3খানা, আর আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে সেদ্ধ করো। 7 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবা তোমার দুটো চুলাটি কাজ দফা হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে ছোকলা ছেড়ে দিয়েছে, ওইদিকে কাঁকরুলও 80% ভাজা হয়ে গেছে। বাস এবারে নামিয়ে দাও। এবারে টমেটো আদা কাঁচা লঙ্কা ঠান্ডা হয়ে গেলে বেটে ফেলো, জলটাকে কিন্তু রেখে দিও, তাহলেই প্রাইমারিতে তুমি টমেটোর চাটনি, কাঁকরুল ভাজা আর গরম জল পাবা। এবারে হাই স্কুলে গিয়ে দেখো কড়াইতে তেল থাকলে ভালো, না হলে অল্প করে তেল দেবা, এর মধ্যে হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে মিড়ে দিয়ে হালকা একটু ভেজে নাও, তারপরে সেই টমেটোর চাটনি। এবারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে চাইলে মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দাও, তারপরে সেই রেজিস্ট্রি করা মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি। ভাইয়াকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কষালিয়ে একদম তেল ফেল ছেড়ে দিয়ে মশলা পুরো ওকে হয়ে যাবে। এবারে পনিরকে ঝরঝরে করে দিয়ে দাও, সঙ্গে কাঁকরুল ভাজা দিয়ে দাও, 5-7 মিনিট এটাকে কষাও, বাস তারপরে সেই গরম জল করা আছে ওটা দিয়ে দাও। অল্প করে ধনে পাতা ছড়িয়ে কাঁকরুলটাকে পুরোপুরি সেদ্ধ করে ফেলো। নামাবার আগে খালি হাফ চামচ মতন 42 ডিগ্রি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দিলেই কাঁকরুল একদম জাতে উঠে গেল। ভাই আচ্ছা আচ্ছা মানুষ কাঁকরুল ভাজা ছাড়া চচ্চড়ি হলে কাঁকরুলকে পাত্তাই দেয় না, কিন্তু এইভাবে একবার 50 গ্রাম পনির দিয়ে একটুখানি ইজ্জত দিয়ে দেখো, কাঁকরুলের নাম শুনলেই যে ক্যাক করে উঠতো, সেও দেখবে একদম চেটে পুটে খেয়ে নিজের আঙ্গুলকে সরু করে ফেলেছে। এর আগে কোনোদিন কাঁকরোলের এইভাবে গতি করনি তো? একবার এইভাবে করে দেখো, তোমার ঘরের সবার একদম মতি ফিরে যাবে, হেভি টেস্ট হয়।